হ্যালো বন্ধুরা, আপনার বাজেট কি 30,000 রুপি এবং আপনি কোন ফোন কিনবেন তা নিয়ে দ্বিধাগ্রস্ত? চিন্তা করবেন না। আজকের ভিডিওতে আমরা ভারতীয় বাজারে আলোড়ন সৃষ্টিকারী সেরা 5টি স্মার্টফোন সম্পর্কে কথা বলবো। চলুন শুরু করা যাক। 5 নম্বরে আছে Realme GT 7T। যদি আপনি চরম পারফরমেন্স চান তাহলে এতে আছে Dimensity 8400 ম্যাক্স প্রসেসর। এছাড়াও একটি বিশাল ব্যাটারি এবং 120 ওয়াট সুপার ফাস্ট চার্জিং এটিকে একটি শক্তিশালী গেমিং বিস্ট করে তোলে। 4 নম্বরে রয়েছে Motorola Edge 70H। এটির একটি প্রিমিয়াম ডিজাইন রয়েছে এবং এটি স্ন্যাপড্রাগন 7 Gen 4 প্রসেসর দ্বারা চালিত। এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল এর স্টক অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা এবং মোটো AI বৈশিষ্ট্য, যা দৈনন্দিন কাজগুলিকে খুব সহজ করে তোলে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে নাথিং ফোন 3A Pro, যার একই আইকনিক ব্লিফ ইন্টারফেস এবং নাথিং ওএস এর মতো পরিষ্কার অভিজ্ঞতা রয়েছে। এর ক্যামেরা অপটিমাইজেশন এবং 120 হার্জ অল ডিসপ্লে এটিকে 30,000 টাকার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ এবং স্টাইলিশ ফোন করে তোলে। তালিকার দ্বিতীয় নম্বর স্থান অধিকার করেছে Vivo T4 Pro। এটিতে একটি স্ন্যাপড্রাগন 7 Gen 4 প্রসেসর এবং একটি 50 MP OIS ক্যামেরা রয়েছে, যা ফ্ল্যাগশিপ স্তরের ছবি তোলে। এর কারাব অ্যামোলেড ডিসপ্লে এবং স্লিম লুক এটিকে খুব আকর্ষণীয় করে তুলেছে। আর 1 নম্বরে আছে iQOO Neo 10R। এই ফোনটি পারফরমেন্স, ক্যামেরা এবং চার্জিং এর নিখুঁত সমন্বয়। স্ন্যাপড্রাগন 8S Gen 3 প্রসেসর এবং 144 হার্টজ রিফ্রেশ রেটের সাথে এটি এই মূল্য বিভাগের সবচেয়ে শক্তিশালী ফোন। গেমিং হোক বা মাল্টিটাস্কিং, এটি কারো থেকে আলাদা নয়। তো বন্ধুরা, 30,000 টাকার বাজেটের মধ্যে আমার সেরা 5টি পছন্দ যা এই ভিডিওটিতে তুলে ধরেছি। কোনটি আপনার পছন্দ মন্তব্যে আমাদের জানান। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে।